ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর, আহত আরও এক শিশু। ফাঁসিদেওয়া ব্লকের হোসেনপুরের ঘটনার পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত শিশুর নাম আশিয়ান খান, আহত শিশুর নাম আমান খান। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুই শিশু দোকান থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় একটি ট্রাক্টর ওই দুই শিশুকে ধাক্কা দেয়। ঘটনায় দুজনেই গুরুতর জখম হয়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে প্রথমে বিধাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আশিয়ানকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আমান গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এদিন শিশু মৃত্যুর খবর স্থানীয়দের কাছে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মুরালীগঞ্জে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যায় ট্রাক্টরগুলি। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে অবৈধভাবে বালি তোলা বন্ধ করার দাবি জানান তারা। এদিকে ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানান। খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ, ফাঁসিদেওয়া থানা, নকশালবাড়ি থানা ও পুলিশের উচ্চ আধিকারিকেরা পৌঁছে স্থানীয়দের আশ্বাস দিলে প্রায় 3 ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। এখানে যে বালি বোঝাই করা ট্রাক্টর বাচ্চার উপরে যার কারণের ফলে বাচ্চা স্পটে ডেথ করেছে, আর একটা বরাবর অবস্থাতে আছে। কি হবে জানি না। এর আগে আমরা পুলিশকে বারবার পিটিশন দিয়েছি, নাম ধরে পিটিশন দিয়েছি, তা সত্ত্বেও পুলিশ কিন্তু তৎপর কিন্তু কার্যকরী করছে না। আমরা বারবার বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আর তার পরিণাম কিন্তু আমাদের সামনে কিন্তু আমরা দেখতে পেলাম যে গোটা বাচ্চার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা স্পট ডেথ করে অলরেডি এখানে। তার সঙ্গে সঙ্গে এইবার এমন অ্যাক্সিডেন্টটা হয়েছে যে মাথার থেকে মগজটা পর্যন্ত বের হয়ে গেছে। এবার ভাবা যায় যে আমরা এতদিন বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন যদি স্ট্রিক্টলি এখানে যদি ব্যবস্থা নিত, তাহলে আজ কিন্তু এই দুর্ঘটনা কিন্তু হতো না। আজ মানুষ এমন ভাবে রেগে আছে যে কি করছে বলার মতো না। পুলিশকে 1 ঘন্টা আগে আমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে ফোন করেছি, পুলিশ আসলে 1 থেকে 1.5 ঘন্টা পরে। কেন আমরা বলছি কেন? একদিকে আমাদের যে বালি পাচারকারীরা বারবার অবৈধভাবে বালি তুলে নিয়ে যাচ্ছে, এদিকে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে। পুলিশকে বারবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ যদি তৎপর যদি না হয়, তাহলে আমরা আম পাবলিক কি বলবো? রাস্তায় আমাদের নামতে হবে বাধ্য হয়ে। আমাদের করার কিছু নাই। আমরা প্রশাসনকে জানাতে পারি, তার আগে আমাদের আর করার কিছু নাই। পুলিশ কি কারণে কাজ করছে না, এর কারণটা পুলিশের জবাবটা দিবে। আমরা চেয়েছি যে এখানে পার্মানেন্টলি যাতে অবৈধ বালি পাচারের ব্যবস্থাটা যাতে বন্ধ হয়। এর আগে আরো ছোট মোটো দু একটা দুর্ঘটনা হয়েছিল, ওটা কিন্তু মানুষ ইগনোর করেছে, বারবার প্রতিবাদ করেছে। বালি এই যে মহানন্দা থেকে বাড়ি তোলা হচ্ছে, ঘটনা ঘটেছে ওই যে মহানন্দার পাশে হোসেনপুরে।